গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অল লাইফ অফ চৈতালির আরেকটা ব্লগেতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো আমার ঘর সাজানো হয়ে গেছে, তো আমার পুরো ঘর রেডি। আর এইটা হয়েছে, তো আমার পুরো ঘর সাজানো তো রেডি। তো আমি ক্রিসমাসের জন্য রেডি হয়ে গেছি ঘর নিয়ে। এবার খাওয়া দাওয়াটা এবার বাকি রয়েছে, এবার অনেক কিছু বাকি রয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ঘরের আউটলুকটা দেখাচ্ছি। এটা তো লাইট জ্বলছে দেখে লাইটটা অফ করে দিই আমি, তারপরে তোমার বন্ধুরা এটা হয়েছে আমার ঘরের লুক। দেখো এটা হয়েছে আমার ঘরের লুক। এই যে কেমন লাগছে আমার ঘর সাজানোর পরে কমেন্ট করে বলো। এটা আমার ক্রিসমাস ট্রি, এদিকটা এরকম। তো কমেন্ট করে তোমরা বলো আমার ঘরটা কেমন লাগছে। আর আমার সদর দরজাটা দেখাচ্ছি, মানে এন্ট্রেন্সে আমি কিরকম করেছি। এন্ট্রেন্সে এরকম আমি দুটো বেল লাগিয়েছি, বেল লাগিয়ে এরকম লাইট দিয়েছি। এখানে এই সব লাইটগুলো না এরকম কারেন্টে কিছু চলে না, সব ব্যাটারিতে চলে। এই যেরকম ব্যাটারি, আমার এই সমস্ত লাইট সব ব্যাটারিতে চলছে এক্সেপ্ট এইটা, এই তারা লাইটটা আমার খালি প্লাগিং করা হয়েছে। আদারওয়াইজ আমার সব লাইট আমার এরকম ব্যাটারিতে চলছে। ব্যাটারির খরচা অনেক, এমনকি আমার এখানকার টুনি লাইটগুলোতেও মানে আমার ব্যাটারি দেওয়া, মানে ক্রিসমাস ট্রিতেও। তো কেমন লাগছে আমার ক্রিসমাস ট্রি, আমার ক্রিসমাস আমি দিওয়ালি সেলিব্রেট করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু। এই জার
এবার ফুল পিঠেগুলো করে নেব। কলকল পিঠে হয়ে গেছে, এবার ফুল পিঠের ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর এই ছাপটা আমি ফুল পিঠের যে বানাবার যে সাঁচাটা, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এবার আস্তে আস্তে এটা গরম করে নেব। কলকাতায় যেরকম লোহার বা টিনের যেটা হয় এটা খুব ভালো হয়, এটা একটু অসুবিধা হচ্ছিল, বাট ঠিক আছে, কাজ চলার মতন হয়ে গেছে। তো এক এক করে ফুল পিঠেগুলো সুন্দর করে ভেজে নেব। এগুলো ভেজে নিয়ে একবারে উঠিয়ে তারপরে করব, আমি গুছিয়ে রাখবো। গিফট পেয়েছি, দুটো না তিনটে গিফট পেয়েছি। তো আমার কালকে আমার বন্ধু এসেছিল, সিমরান আর রিয়া এসে এরা আমাকে এই চকলেটের প্যাকেটটা দিয়ে গেছে। দেখাচ্ছি চকলেটটা কেমন। চকলেটগুলো এরকম, এর মাঝখান থেকে আমি খুলে অলরেডি দুটো খেয়ে নিয়েছি। তো এটা আবার খোলা যায়, খুলে আবার নিচেও আছে, নিচেও এরকম সেম চকলেট আছে। তো এই একটা চকলেট আমি পেয়েছি গিফট, অ্যাজ এ গিফট। আর তারপরে পেয়েছি হলো আমার পাশে আমার ভাড়াটে থাকে, তো আমার ভাড়াটেও আমাকে ইয়ে দিয়েছে, মানে আমার ভাড়াটে আমাকে এটা দিয়েছে, এটা আমাকে দিয়েছে কালকে, বলেছে যে তোকে এটা আমি ক্রিসমাসে দিলাম। তার সাথে আমাকে আরও দিয়েছে হলো, দেখাচ্ছি, এরকম চিনির থালা দিয়েছে দুটো, এরকম থালা দিয়েছে দুটো চিনি। তারপরে আরও দিয়েছে, সেটা হয়েছে এরকম চিনির দুটো বাটি দিয়েছে। উনি ফিজিতে থাকে, তো ফিজি থেকে আমাকে আচারও এনে দিয়েছিল। তো এইগুলো হয়েছে আমার এবারকার ক্রিসমাস গিফট। আমি তো খুব খুশি এই কারণে যে কেউ অন্তত মনে করে দিয়েছে, সেটা সবাই দেয় না, বাট আমার নেবার আমার বন্ধুরা যে আমাকে মনে করে দিয়েছে এটা, তো আমি তার জন্য খুব খুশি। আর এই বক্সওয়ালা চকলেটটা বার করেছি, খাবো। ভেতরে এরকম ক্যারামেল, আমার এরকম ক্যারামেলওয়ালা চকলেট ভালো লাগে, মানে ভেতরে যেটা। সব থেকে ভালো চকলেট আমি পছন্দ করি, সব থেকে বেস্ট, ওর ওপর আমার কোনো চকলেট ভালো লাগে না, সেটা হচ্ছে কোয়ালিটি স্ট্রিট, যেটা আমার বাবা আনতো। তো আমার গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে বলো। আর আমি আমার নেবারের কাছ থেকে, এখানকার নেবাররা আমাকে যেরকম ভালোবাসে, বন্ধু বান্ধব যারা নতুন হয়েছে, খালি এখানে বলে না, আমি কলকাতাও যখন ছিলাম, আমার প্রতিবেশীরা আমাকে তখন ওখানেও খুব ভালোবাসতো। আর এমনকি আমার যত স্কুল ফ্রেন্ড আছে, আরও যত বন্ধুরা আছে, মানে সবার কাছ থেকে আমি ইকুয়াল ভালোবাসা পাই। ভালোবাসা মানে ভালোবাসা, রেসপেক্ট দুটোই। আর আজও অবধি আমার ছোট থেকে এত বড় হয়েছি, মানে আমার ছেলের বয়স 19 বছর হয়ে গেল, আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে আমার আজ পর্যন্ত ঝগড়া হয়নি। আমার স্কুল ফ্রেন্ডরাও আমাকে এত ভালোবাসে। তো আমার এই গিফটগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো, কেমন। তো ডলারামায় চলে আসলাম। আর তোমাদের সাথে তো আমি আগে অনেকবার ডলারামা শেয়ার করেছি, ডলারামাতে ক্রিসমাসের সব পাওয়া যায়। তো এখন আমি নিজের অর্ধেক জিনিস কিনে সাজানো হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো আরও কিছু আমি এখান থেকে এখন কিনে নেব। এই বেলগুলো কি সুন্দর দেখো, খুব ভালো লাগছে আমার দেখতে। তো আমিও মানে দেখে দেখে কিনতে থাকি, আর তোমরাও এই আমার শপিং ব্লগটা, মানে শপিং কি করছি আমি ডলারামাতে ক্রিসমাসের জন্য, আর ঘরে গিয়ে তো অবশ্য করে তোমাদের সাথে শেয়ারই করব আমি কি কি কিনেছি, আর অনেক জিনিসই কিনেছি। তো চলো তোমরা দেখতে থাকো এটা।
মানে কাজের, এটা অনেক কাজের টুকটাক জিনিস রাখা যায়। তার সাথে এই কন্টেনারগুলো নিয়েছি, এই একটা কন্টেনার নিয়েছি, মানে এই যে বড়দিনের পিঠে করব বলে এর মধ্যে রাখবো। কলকল পিঠে এখনও কিচ্ছু করিনি। আর তার সাথে এমনি তো কলকাতায় বালতি ফালতিতে রাখা যায়, কিন্তু এখানটা তো ওরকম পাওয়া যায় না, তো এরকম একটা ডাব্বা নিয়েছি, এটা ভেবেছি ফুল পিঠে রাখবো। তো এই হয়েছে ঘর সংসারের। ভিটামিনের সাথে সাথে আমি ভিটামিন সিও নিলাম আজকে যখন গেলাম, একটা করে রোজ খাবো। থেকে থেকে ঠান্ডা লেগে যায়, লেগে যায়, তো ইমিউনিটিটা মনে হয় কম। চলো ইমিউন মানে সাপোর্ট দেওয়ার জন্য এটা একটা খাবো। বড়দিনের এই ছোট ছোট জিনিসগুলো আরও কেনা হয়েছে। এটা লেবু চিপড়াবার, এটা চিনে মাটির, ছোট ছোট অনেক কিছুই কিনেছি। এটার দাম হচ্ছে $4। দেখতে কি সুন্দর এটা দেখো। আর এই ডাব্বাগুলো আমার কাছে আরও 4টে আছে। আমি এই ডাব্বাগুলো খুব ইউজফুল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই যে আমার এটার মধ্যে আমি গোলমরিচ রাখি, তারপরে একটার মধ্যে আমার গরম মশলা আছে ওখানটায়, তারপরে আরেকটার মধ্যে পুচকার মশলা করে রেখেছি। আর এই চিনেমাটির এই বাটিগুলো $2 করে, এগুলো কিনেছি মানে টুকটাক একটু মানে জিনিস খাওয়ার বা একটু চিপস টিপস খাওয়ার, আমার দেখে খুব ভালো লাগলো, সেজন্য এগুলো নিয়ে নিয়েছি। তার সাথে ডাব্বা আর টুকটাক অনেক জিনিসই বড়দিনের জন্য কেনা হয়েছে। তো বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সাথে মানে কথা বলতে, কেন ভিডিওটা আমি সেদিনকে অর্ধেক করেছি অর্ধেক করিনি। তো সেদিনকে চলে গেছিলাম ডলার আমাতে, আমি তো ডলার আমাতে গেছিলাম একটু ঘর সাজাবার জিনিস নেওয়ার জন্য। দেখো আমার ঘর সাজাবার কিচ্ছু হয়নি এখনো, আমি কোনো ঘর সাজাইনি, কোনো ঘরই সাজাইনি, কিচ্ছুই করিনি। তো অনেক জিনিস কিনেছি আমি। আর এমনিতে জিনিস দেখতে লাগে মানে মানে $1 $2 এরকম করে ডলার আমাতে জিনিস পাওয়া যায়। আমি ডলার ট্রিতে পাইনি, ডলার আমাতে যেতে হয়েছে আমাকে। তো দেখলে মনে হয় যে মানে অনেক সস্তা, কিন্তু কিনতে 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 তোমার কখন $100 ওপরে চলে যাবে, $100 ওপরে চলে যাবে বোঝাই যায় না। তোমার এখানে ভ্যানকুভারে অনেক হাই ট্যাক্স। তারপরে আরেকটা জিনিস হয়েছে যে আমি এর আগের দিন কাপ কিনেছি, একটা 3টে কাপ এক ডিজাইনের কিনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে এই কাপগুলো আমার ঘরে এরকম 3টে আছে। তো একটা বাসন মাজতে গিয়ে ভেঙে গেছে, মনটা এত খারাপ হয়ে গেছে আমার, বাসন মাজতে গিয়ে কাপটা আমার ভেঙে গেছে। তারপরে আমি সেদিনকে গেছি, দেখছি এই একটা কাপ, এই যে দেখো স্ট্যাম্প মারা এখনো। তো আমি বললাম এই একটা নিয়ে নিই, একটা সেট নিয়েছিলাম 3 জনে একসাথে, মানে আমরা চা খাই সকালবেলা, আমি আমার বড় আমার ছেলে। তো মনটা খারাপ হয়ে গেছিলো একদম। তো চলো বন্ধুরা আমিও এখন 1 কাপ চা খাই, এই যে চা নিয়েছি, তারপরে এই যে ছেলের চাও দিয়েছি, এই যে ছেলেকেও চা দিয়েছি। তো এখন 1 কাপ চা খাই, খেয়ে তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কি কিনেছি। তারপরে তোমরা কমেন্ট করে বলো আমার ঘর সাজাবার জিনিসগুলো কেমন হয়েছে। তারপরে যখন আমি একবারে ঘরটরগুলো ভালো করে সাজিয়ে নেব, তারপরে তোমাদের সাথে পরের আরেকটা ব্লগেতে আমার ক্রিসমাসে কীরকম আমি ঘর সাজিয়েছি বড়দিনে সেটা শেয়ার করব। আর কেনাকাটাগুলো কেমন হয়েছে, কম পয়সায় কিনেছি, কারণ ওখানে সব কম পয়সায় পাওয়া যায়। তো কম পয়সা হলেও মানে ভীষণ সুন্দর জিনিসগুলো হয়েছে, ছোট ছোট জিনিস বাট খুব সুন্দর হয়েছে। তো চলো আমি চা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম 2টো রিং নিয়েছি আমি, তো তোমাদেরকে বললাম যে দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি দেখাতে তোমাদেরকে আমি কি কি কিনেছি ডলার আমার থেকে। তো এরকম 2টো রিং নিয়েছি, এই একটা নিয়েছি, এর মধ্যে আবার ঘন্টাও আসছে, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। আমার 2টো বেডরুমে 2টো ইয়েতে এগুলো লাগাবো দরজায়। আর তারপরে এই স্যান্টাটা নিয়েছি, লাল টুপি খুঁজছিলাম, লাল টুপি পাইনি। তো আমি ওই বড় যে লাইটটা কিনেছি স্টার লাইটটাও ওই পাশে দেওয়ালে লাগাবো, তখন এই যে এই স্যান্টাটা লাগাবো। এইটা কত নিয়েছে, এটার দাম হয়েছে $3। আর এগুলো যে কিনেছি এগুলো হয়েছে এক একটা $2, মানে সিঙ্গেল $2, মানে $2 যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে ধরি এটা অনেক দাম। তারপরে
আমার মেন হয়েছে ক্রিসমাস ট্রির উপরে তারা লাগাতে হয়, ওইটা আমার ছিল না লাস্ট ইয়ার, আমি খালি এমনিই কিনেছিলাম। তো এই একটা তারা কিনেছি, তো এটার দাম হয়েছে $2.50। মানে আমি বলছি কম দাম যেহেতু ডলারে, বাট কিছুই সস্তা না। আচ্ছা, তার সাথে এই স্ট্রিংগুলো কিনেছি মানে ঘরে লাগাবার জন্য। এগুলো $1.50, এগুলো $1.50 এরকম নিয়েছি, হলো অনেক কটা নিয়েছি আর কি। এরকম একটা, দুটো লাল, দুটো গোল্ডেন, আর 6টা নিয়েছি, আর দুটো সিলভার, জোড়া জোড়া নিয়েছি, দুটো লাল, দুটো গোল্ডেন, দুটো সিলভার, এইগুলো হয়েছে। আর নেওয়া হয়েছে হলো ব্যাটারিজ, তারপরে এই লাইটগুলো নিয়েছি। এই লাইটগুলো কত করে নিয়েছে, এই লাইটগুলো জানি না, এগুলো $3 $4 করে নিয়েছে। এরকম দুটো লাইট নিয়েছি, এরকম ব্যাটারি তো লাগবেই যেহেতু ব্যাটারি অপারেটেড সব। তারপরে এই লাইটগুলো নিয়েছি ক্রিসমাস ট্রিতে লাগাবার জন্য, দেখাচ্ছি আরো। এটা আছে, এটা স্টার, এই লালটা নিয়েছি, এটা স্টার ডিজাইনের, আর এটা ক্রিসমাস ট্রি ডিজাইনের। এগুলো ক্রিসমাস ট্রিতে লাগাবো। আচ্ছা, এই একটা ক্রিসমাস ট্রি চেন নিয়েছি, এটার দাম নিয়েছে $1.50, এটারও দাম নিয়েছে $1.50। এই পুরো ক্রিসমাস ট্রির মধ্যে লাগাতে হয়, এটা এই চেনটা নিয়েছি। আর এই স্ট্রিংগুলো নিচে $1.50। আচ্ছা, লাইট দেখালাম, তারপরে আমি দেখাচ্ছি। আর এরকম আমি দুটো নিয়েছি, এরকম দুটো নিয়েছি আমি। এগুলো কত করে নিয়েছি, এগুলো $1.75 করে, দুটো জয় লেখা, দুটো বেল নিয়েছি। আর আমার ছেলে নিজের জন্য 2025-এর একটা ডায়েরি নিয়েছে, 2025-এর জন্য একটা ডায়েরি নিয়েছে, ও কি করবে জানি না। আর আমি নিজের একটা লিপ গ্লস নিয়েছি, ওই ভীষণ না ঠোঁট ফেটে যায়, আর আমার এদিকে দেখি না শীতকাল হলে না ঘায়ের মতন হয়, ওই ভ্যাসলিন লাগাই যাই লাগাই আমার ঠিক হয় না। আমার কাছে ইও আছে, ওই মেবলিনেরও আছে না রোজ লিপ, ওইটাও আমার কাছে একটা নতুন আছে কেনা। তো এইটা আমি একটা নিচে, এটা আমি লাগিয়ে দেখলাম যে মানে একটু স্টিকি টাইপের সেটে থাকে, তো তার মানে ঠোঁটটা শোকায় না, তো আমার জন্য ঠোঁটটা ফাটে না। পুশপিনস নিয়েছি, যেগুলো এগুলো লাগাতে খুব সুবিধা হবে যেহেতু এগুলো কাঠের দেওয়াল, তো কমান্ড হুকস আমি পাইনি, তবে যেন পুশপিনস নিয়ে নিয়েছি। পুশপিনসের দাম নিয়েছি এক প্যাকেটের, এক ডাব্বার $1.25। আর এইটার দাম হয়েছে কত, এটাও এরকম $1.25 $1.75 এরকম। আর এই যে ব্যাটারি নিয়েছি, আর তার সাথে আমি কি নিয়েছি, কাপ তো দেখালামই, এরকম দুটো ব্যাটারি নিয়েছি। আর নিয়েছি হলো আরেকটা খুব সুন্দর জিনিস নিয়েছি, এই একটা ডলারামা থেকে এই একটা সবজি টবজি ধোয়ার জন্য এই একটা নিয়েছি, এটার দাম হয়েছে $4, এটার দাম হচ্ছে $4। এই একটা ঝাঁঝরি নিয়েছি লাল রঙের, মানে অল্প সবজি টবজি ধুয়ে একসাথে কুচো, নয়তো আমাকে ওই বড়টা নামাতে হয়, নুডলস ধুয়ে, এটা খুব সুবিধা, নয়তো বড় ঝাঁঝরিটা নামাতে হয়। আর একটা নিয়েছি হলাম আমি এই কাঠের হামানদিস্তা, এটাও $4 $4.25। এই কাঠের হামানদিস্তাটা নিয়েছি কেন, এখানে ইন্ডিয়ান দোকানে যখন আমি গেছি ইয়ে নিতে, আমার ওই মানে পাথরের গুলো যে হামানদিস্তাগুলো দিয়ে আমি যেগুলো মানে কলকাতা আমার একটা আছে সাদা রঙের, এত দাম বাবা, মাথা আমার ঘুরে গেছে। $38 $27 $42। আমি বলছি না বাবা, আমি কলকাতায় যাব, আমি অ্যামাজন থেকে বড়গুলো যেরকম আমার 500 টাকা করে পাওয়া যায়, এরকম বড়গুলো আমি 500 টাকা করে, $38 তুমি চিন্তা করতে হচ্ছে, 38 আমি $40 আমি ওটা রাউন্ড ফিগার ধরলাম, ওইটার দাম ওইটা নাই করে ওইটা প্রায় 1,500 2,000 টাকা পড়ে যাবে আমার, 2,500 টাকা। আমি একটা যেটা আমি 500 টাকায় পাবো,
হ্যাঁ, তারপরে তো অ্যামাজনে সবসময় সেল চলতেই থাকে। আমি কলকাতায় যখন যাব তখন আমি বড় পাথরেরটা অর্ডার করব। আর এখন আমার এটা দিয়ে এটা খুব ট্রেন্ডেও রয়েছে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগে কাঠের। কিন্তু সকালবেলা ওই আদা ফাদা ছেঁচার জন্য এটা খুব সুবিধা আমার, গোলমরিচ আদা ছাটার জন্য যে মানে ছেঁচবো আমি, যেটা চাতে দিই, তো সেজন্য আমি এটা নিলাম। তো চলো বন্ধুরা, তো আমার এই কেনাকাটাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো লাইক কমেন্ট শেয়ার বাটনটা প্রেস করতে ভুলবে না। আর যারা নতুন সাবস্ক্রাইবার হবে তারা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে তোমরা সব লেটেস্ট নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ঘর ফর সাজিয়ে নিই ভালো করে ক্রিসমাসের জন্য, বড়দিনের জন্য। তারপরে তোমাদের সবাইকে আমি আমার ঘরটা দেখাবো। আমি ঘরটা এই ছোট জিনিস, অল্প জিনিস নিয়ে আমি কি করে সাজালাম। খালি আমার একটা মেন জিনিস আমার নেই, সেটা হচ্ছে আমার ক্রিপ সেট, যেটা আমার গোশালা ঘর, ওইটা আমার নেই। কেন ওখানে এখন আমি যখন কিনতে গেছি সব বড় বড়, তো আমার তো অত বড় দরকার নেই, আমার ছোট ছোট দরকার। তো আমি নেক্সট ইয়ার বড়দিনের আগে আমি যদি কলকাতায় যাই তাহলে আমি তো কিনেই নিয়ে আসবো সেন্ট পলস থেকে, এলিয়ট রোড থেকে। আর যদি না যাই বড়দিনের সময় তাহলে আমি অক্টোবর মাসে এগুলো সব চলে আসে কস্কোতে, তখন আমি কস্কো থেকে কিনে নেব। তো এখন অনেক লেট হয়ে গেছে, এখন আর টাইম নেই, নেক্সট উইক পড়ব। তো চলো আজকের মতন আমি ভিডিও এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইফ অফ চৈতালির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার বাটন টিপো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।